অ্যালডিহাইড কিটোন, aldehyde and ketone. Aldehyde ketone known as carbonyl compound. Carbonyl compound. Aldehyde ketone mainly হচ্ছে carbonyl compound. Carbonyl compound এই জন্যই বলে যে এদের কাছে কার্বনাইল গ্রুপ প্রেজেন্ট। কার্বনাইল গ্রুপ যেটা কিনা সিও গ্রুপ। কার্বনাইল গ্রুপটা হচ্ছে দিস সিও গ্রুপ, যেটা আমরা কিটো গ্রুপ বলি। সিও গ্রুপ ওটা অ্যাকচুয়ালি কার্বনাইল গ্রুপ। তাহলে কার্বনাইল গ্রুপ যাদের সাথে থাকে, মানে যাদের সাথে থাকে বলতে কার্বনাইল গ্রুপের সাথে হাইড্রোজেন বা অ্যালকাইল অ্যাটাচ হয়। হাইড্রোজেন অথবা অ্যালকাইল অ্যাটাচ হবে। হাইড্রোজেন অ্যাটাচ হতে পারবে অথবা অ্যালকাইল অ্যাটাচ হতে পারবে। অ্যাটাচ হলে পরে যে কম্পাউন্ড হবে সেটা হচ্ছে কার্বনাইল কম্পাউন্ড। কার্বনাইল কম্পাউন্ডের এই কারণে দুইটা গ্রুপ, যার একটা গ্রুপ হচ্ছে অ্যালডিহাইড, অ্যানাদার গ্রুপ হচ্ছে কিটোন। অ্যালডিহাইড গ্রুপের ফার্স্ট মেম্বার মিথানল ফর্মালডিহাইড, সেকেন্ড মেম্বার ইথানল অ্যাসিটালডিহাইড, থার্ড মেম্বার প্রোপানল। তাহলে অ্যালডিহাইডের মিথানল, ইথানল, প্রোপানল। অ্যালডিহাইডের কমন মেম্বার হচ্ছে মিথানল, ইথানল, প্রোপানল। এনাফ। মিথানল, ইথানল, প্রোপানল। আর কিটোন ফ্যামিলি থেকে অনলি ওয়ান কম্পাউন্ড জাস্ট নিড টু রিমেম্বার, তা হচ্ছে কিটোন প্রোপানন। প্রোপানন। তাহলে কার্বনাইল কম্পাউন্ডের দেয়ার আর টু গ্রুপ, ওয়ান গ্রুপ অ্যালডিহাইড, ওয়ান গ্রুপ কিটোন। অ্যালডিহাইড গ্রুপের মিথানল, ইথানল, প্রোপানল, এন্ড কিটোন গ্রুপে প্রোপানন। এনাফ। So remember the compound. Aldehyde first member বললে aldehyde first member, when I mean যে aldehyde first member aldehyde, 1 carbon aldehyde methanol, 2 carbon aldehyde ethanol, 3 carbon aldehyde propanol। কেটোন মানে কিটোন বললে অ্যাকচুয়ালি যেহেতু 3 কার্বনই হচ্ছে গিয়া ফার্স্ট কিটোন, 3 কার্বনই হলো ফার্স্ট কিটোন। তো কিটোন মানে এটা ইট ইজ এনাফ, যেটা প্রোপানন। তাহলে টপিক যখন অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড কিটোনের যত এক্সপ্লেনেশন, যত রিঅ্যাকশন, যত যা কিছু আছে তা অ্যালডিহাইড গ্রুপের এই 3 কম্পাউন্ড আর কিটোন গ্রুপ থেকে এই 1 কম্পাউন্ড অ্যাপ্লাই হবে। তো এট ফার্স্ট এই টপিকের আমরা যে ইম্পর্টেন্ট পার্টটা শেয়ার করব, এই টপিকের যে ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে রিঅ্যাক্টিভিটি of aldehyde and ketone. Reactivity of aldehyde and ketone is a most important part in this topic. Reactivity of aldehyde ketone. Reactivity of aldehyde ketone, যেটা তোমার aldehyde ketone টপিকের ইম্পর্টেন্ট পার্ট। Reactivity of aldehyde ketone. And you must remember that the এদের রিঅ্যাক্টিভিটি অর্ডার যেটা, এটা হচ্ছে মিথানল হায়ার দেন ইথানল and higher than propanol. Reactivity order, this order is enough for you. When the compound is methanol, ethanol, then methanol more reactive than ethanol. If it between ethanol, propanol, ethanol more reactive. If between methanol, propanol, methanol more reactive. আর যদি তিনটেই থাকে তাহলে this one is most reactive than this, then this. তাহলে এখানে অ্যালডিহাইড আছে, কিটোনও আছে। তাহলে এমন হতে পারে যে কম্পারিজন বিটুইন অ্যালডিহাইড কিটোন, আর এমন হতে পারে যে এটা কম্পারিজন বিটুইন অ্যালডিহাইড অ্যালডিহাইড, মানে এটা এমন হতে পারে যে এটাও অ্যালডিহাইড এটাও অ্যালডিহাইড, তারপরেও রিঅ্যাক্টিভিটি কম্পারিজন।
তাহলে আমরা এই লেসনটাই আমাদের জন্য এনাফ যে আমরা এই অর্ডারটা যদি এক্সপ্লেন করতে পারি যে মিথানল হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ, দেন ইথানল, দেন হচ্ছে প্রোপানল, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে এই বিটুইন এটা মোর রিঅ্যাক্টিভ, এই বিটুইন এটা মোর রিঅ্যাক্টিভ। তাহলে এসো যে অ্যালডিহাইড এন্ড কিটোনের যে রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, দ্যাট ইজ দিস ইজ, এই রিঅ্যাক্টিভিটি অর্ডারের এক্সপ্লেনেশন কি, এই রিঅ্যাক্টিভিটি অর্ডারের ডিপেন্ডিং ফ্যাক্টর কি, হোয়াই ইউ আর টেলিং যে এটা হচ্ছে মোর রিঅ্যাক্টিভ দেন দিস। এর জন্য ইউ হ্যাভ টু টেক টু হেল্প। নাম্বার ওয়ান, এটা হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট যেটা সামহাওয়ার মেনশন করা থাকতে পারে ইলেকট্রনিক ইফেক্ট, যেটা ইন্ডাকটিভ ইফেক্ট সেটা অলসো ইলেকট্রনিক ইফেক্ট। ইন্ডাকটিভ ইফেক্ট, ইলেকট্রনিক ইফেক্টের এক্সপ্রেশন কি? এই হচ্ছে কার্বনাইল গ্রুপ, দিস ইজ কার্বনাইল গ্রুপ, এন্ড কার্বনাইল গ্রুপে যখন মিথানল কম্পাউন্ড, কার্বনাইল গ্রুপের সাথে অনলি 2 হাইড্রোজেন। কার্বনাইল গ্রুপ যখন কম্পাউন্ড ইথানল, তখন তার একদিকে CH3 অন্যদিকে H। when the compound is propanone, it has 2 methyl group. You are just explaining the inductive effect over there, over them. Inductive effect যেটা one of the influencing factor, যেটা one of the reason why this compound is more reactive this. So what is inductive effect? Listen carefully. সেটা হচ্ছে যে কার্বনাইল কম্পাউন্ডের, দ্যাট মিন্স অ্যালডিহাইড কিটোনের, কার্বনাইল কম্পাউন্ডে দ্যাট মিন্স অ্যালডিহাইড কিটোনের যে কার্বনাইল গ্রুপ, এটা একটা পোলার গ্রুপ। কার্বনাইল কম্পাউন্ডের যে কার্বনাইল গ্রুপ, এটা একটা পোলার গ্রুপ, and due to polarity, oxygen becomes partial negative and carbon becomes partial positive. Oxygen become partial negative, carbon become partial positive. Oxygen become partial negative, carbon become partial positive. And this partial positive carbon ion is attracted by nucleophile. Nucleophile কারা? যারা নেগেটিভ আয়ন। নিউক্লিওফাইল হলো যারা নেগেটিভ আয়ন। তাহলে এটা কার্বনাইল গ্রুপটা পোলার গ্রুপ, এন্ড এই পোলার গ্রুপের যে কার্বন পজিটিভ কার্বন, এই কার্বনটার দিকেই নিউক্লিওফাইলের অ্যাট্রাকশন কাজ করে, বা নিউক্লিওফাইল এই কার্বনকে অ্যাটাক করে, নিউক্লিওফাইল কার্বনকে অ্যাটাক করে। ফলো করো যে ইট হ্যাজ কার্বন অক্সিজেন ডাবল বন্ড, ইট হ্যাজ কার্বন অক্সিজেন ডাবল বন্ড, এন্ড রিমেম্বার যে কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকলে এরা এডিশন রিঅ্যাকশন দিবে। কার্বন কার্বন ডাবল বন্ড হোক আর কার্বন অক্সিজেন ডাবল বন্ড হোক, এরা দেয় হচ্ছে এডিশন রিঅ্যাকশন। ডাবল বন্ড থাকলে দেয় এডিশন রিঅ্যাকশন। তো এডিশনের মধ্যে এরা দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন, আর এরা দেয় হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। তাহলে রিমেম্বার যে কার্বনাইল গ্রুপ থাকলে পরে দেয় হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন, কার্বন কার্বন ডাবল বন্ড দেয় হচ্ছে ইলেকট্রোফিলিক এডিশন, কার্বন অক্সিজেন ডাবল বন্ড থাকলে দেয় হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন। তাহলে আমরা যে বলতেছি যে এটা মোর রিঅ্যাক্টিভ, দেন এটা, এরা কিভাবে তাদের রিঅ্যাক্টিভিটিকে শো করে? এরা কি করে বুঝিয়ে দেয় যে আমি মোর রিঅ্যাক্টিভ, এটা মোর রিঅ্যাক্টিভ? সেটা কি করে বোঝা যায়? কে বেশি রিঅ্যাক্টিভ সেটা কিসের কনসিডারেশনে? তা হচ্ছে নিউক্লিওফিলিক এডিশন কে কত কুইক দিতে পারে, নিউক্লিওফিলিক এডিশনে কে কত বেশি রিঅ্যাক্টিভ, নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কে কত ফাস্ট দেয়। এরা নিউক্লিওফিলিক রিঅ্যাকশন কেন দিবে সেটার এক্সপ্লেনেশন আমি প্রথমে দিব।
আমরা ফার্স্টে কি বলবো যে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন দেয়, কেন দেয় সেটা আগে মেনশন করতে হবে। যে কার্বনের গ্রুপ পোলার গ্রুপ, পোলার গ্রুপের পোলারিটির কারণে অক্সিজেন যখন নেগেটিভ এন্ড কার্বন যখন পজিটিভ হয়ে যায়, এই পজিটিভ কার্বনটা দিকে তখন নিউক্লিওফাইল কি করে, নিউক্লিওফাইল এই পজিটিভ কার্বনকে অ্যাপ্রোচ করে, পজিটিভ কার্বনকে অ্যাটাক করে, অ্যাট্রাক্ট করে। সো দ্যাট যখন এইরকম নিউক্লিওফিলিকের মানে নিউক্লিওফাইল যখন অ্যাটাক করে, নিউক্লিওফাইল যখন ফার্স্ট আসতেছে, তখন এটাকে বলা হবে নিউক্লিওফিলিক অ্যাডিশন। তাহলে অ্যালডিহাইড আর কিটোন হতে দেয় হচ্ছে নিউক্লিওফিলিক অ্যাডিশন। এন্ড এই নিউক্লিওফিলিক অ্যাডিশনে এইটা হচ্ছে মোস্ট রিঅ্যাক্টিভ। এইটার ইন্ডাকটিভ ইফেক্ট এর এক্সপ্লেনেশনটা কি, এটা কি করে আমি ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে বুঝাবো, অর্থাৎ এখানে কোন যে অংশটা, কোন পার্টটা আমি ইন্ডাকটিভ ইফেক্ট বলতেছি। এখন পর্যন্ত কিন্তু ইন্ডাকটিভ ইফেক্ট কি সেটা বলিনি, জাস্ট বলেছি যে এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন কেন দিবে। এই নিউক্লিওফিলিক অ্যাডিশন এখন সে যে ফার্স্ট দিবে বা ফার্স্টেস্ট হবে তারটা, এরটাই যে ফার্স্টেস্ট হবে, সেই ফার্স্টেস্ট এর এক্সপ্লেনেশন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে বোঝাতে হবে। কি সেটা, যে এই কার্বনের কাছে there is no substituent, this carbon has no substituent, this carbon has no substituent, that is has no alkyl group, এর কাছে কোনো অ্যালকাইল গ্রুপ নাই। তার মানে এই কার্বন কে কেউ ইনফ্লুয়েন্স করতেছে না, it has no influencing group, it has no inductive effect, এর কাছে কোনো ইন্ডাকটিভ ইফেক্ট নাই, কারণ তার কাছে কোনো অ্যালকাইল নাই বা আদার কোনো গ্রুপ নাই। ফলোড বাই যখন এটাতে যাচ্ছি, দেন আমরা শো করতেছি যে এই যে it has one alkyl group, it has one alkyl group। এই অ্যালকাইল গ্রুপ কি করে, আমরা অ্যালকাইল গ্রুপের অ্যাটিটিউডটা, অ্যালকাইল গ্রুপের যে ম্যানারটা অল টাইম ফলো করতেছি, যে অ্যালকাইল গ্রুপ সবসময় তার নেইবার, যে অ্যালকাইল গ্রুপ যার সাথে অ্যাটাচ থাকে তাকে অলওয়েজ ইলেকট্রন সাপ্লাই দেয়। wherever you see অ্যালকাইল গ্রুপ এই অ্যাটিটিউডটা করে আসতেছে। তো এই মিথাইল বা অ্যালকাইল গ্রুপ যদি কার্বনকে ইলেকট্রন সাপ্লাই দেয়, তাইলে নিউক্লিওফাইল যে তাকে অ্যাটাক করতেছে, সেই অ্যাটাক করার যে টেন্ডেন্সিটা কমে যাবে। এই কার্বনকে তো কেউ দিচ্ছে না, যার কারণে এই কার্বনের পজিটিভিটিটা যা আছে তাই থাকতেছে। এই কার্বনটায় মিথাইল গ্রুপ থেকে ইলেকট্রন পাচ্ছে, এই কার্বন যদি মিথাইল থেকে ইলেকট্রন পায়, তাহলে তার যে পজিটিভিটিটা, সেই পজিটিভিটিটা আর অতটা পজিটিভ তো থাকবে না, এটার যে পজিটিভিটি সেটা রিডিউস হবে, এর যে পজিটিভ চার্জ সেটা রিডিউস হবে, এর যে ডেফিসিয়েন্সি সেটা রিডিউস হবে। যার কারণে এই নিউক্লিওফাইলের তার প্রতি অ্যাট্রাকশন কমে যাবে, ভাইস ভার্সা তারও অ্যাট্রাকশন কমে যাবে। তাহলে ইলেকট্রন নিউক্লিওফাইল আর কার্বনের যে অ্যাট্রাকশনটা সেটা কমে যাবে, কারণ মিথাইল গ্রুপের ইনফ্লুয়েন্সে। এইটার নামই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট। ইলেকট্রন সাপ্লাই দিতেছে, এই কারণে ইলেকট্রনিক ইফেক্ট। তার মানে আমরা বলতে পারি যে এইটার থেকে এটা কম রিঅ্যাক্টিভ, এটার থেকে এটা লেস রিঅ্যাক্টিভ, এটার থেকে এটা লেস রিঅ্যাক্টিভ, বা এটার থেকে এটা, মানে এটা ফার্স্ট, এটা রিঅ্যাকশন হবে ফার্স্ট, দেন এটা রিঅ্যাকশন দিবে, মানে এটার থেকে এটা রিঅ্যাকশন স্লোয়ার, এর থেকে এর স্লো। এর থেকে স্লো কেন সেটা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছ। এন্ড ফাইনালি যখন কিটোনে যাচ্ছ, কিটোন এন্ড ইট হ্যাজ টু মিথাইল গ্রুপ। এখন বুঝতে চেষ্টা করো, যেই মিথাইল গ্রুপের ইনফ্লুয়েন্সে তার রিঅ্যাক্টিভিটি কমে গেল, যেই মিথাইল গ্রুপের ইন্ডাকশনের কারণে তার পজিটিভিটি ডিক্রিজ হলো, এখানে তো সেখানে মিথাইল গ্রুপ 2, মিথাইল গ্রুপ তো 2 এখানে। তাহলে এর পজিটিভিটিটা মাচ মোর কি হয়েছে, তোমার রিডিউস হবে, মাচ মোর রিডিউস হবে, যার কারণে নিউক্লিওফাইলের প্রতি তার যে অ্যাট্রাকশন সেটা হবে মিনিমাম। নিউক্লিওফাইলের প্রতি তাদের যে অ্যাট্রাকশন, কার্বন নিউক্লিওফাইলের মধ্যে যে অ্যাট্রাকশনটা সেটা মিনিমাম হয়ে যাবে। কেন? বিকজ দুইটা মিথাইল গ্রুপ যখন তাকে ইলেকট্রন সাপ্লাই দিবে, তখন তার পজিটিভিটিটা অনেকটাই রিডিউস হয়ে যাবে, এন্ড দিস ইজ ওয়াই এদের মধ্যে অ্যাট্রাকশনটা কমে যাবে,
কমে গেলে রিঅ্যাকশনটাও স্লো হবে। তাহলে আমরা কি এক্সপ্লেন করতে পারবো না যে এটা মোস্ট রিঅ্যাক্টিভ দেন এটা ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে। যদি এইটা আর এটার মধ্যে দেয় তাহলে এটা ডিফারেন্সিয়েট করতে কে মিথাইল, আর এটার আর এটার মধ্যে দিলে 1 মিথাইল 2 মিথাইল, আর এইটা আর এটার মধ্যে দিলে নো মিথাইল 2 মিথাইল। তো আমরা ইজিলি ইচ আদার এক্সপ্লেন করতে পারবো, বিটুইন এক্সপ্লেন করতে পারবো, and which is very important, এই হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট দিয়ে বুঝিয়ে দিলা। another effect, 2 নম্বর এফেক্ট, শুধু এই যে এখানটা চেঞ্জ হবে। এখানটা চেঞ্জ হবে, only I mentioned যে steric effect। স্টেরিক এফেক্ট মানে ওয়ান অপশন হচ্ছে ইন্ডাকটিভ ইফেক্ট, অ্যানাদার অপশন কি স্টেরিক এফেক্ট। এবার আসলে স্টেরিক এফেক্টের এক্সপ্রেশন কি? স্টেরিক এফেক্ট দিয়েও তুমি এক্সপ্লেন করবা ডিসঅর্ডার এন্ড সেম থিং, যে এটা পোলার গ্রুপ, পোলারিটির কারণে এটা নেগেটিভ হবে, এটা পজিটিভ হবে, নিউক্লিওফাইল অ্যাটাক করবে। when nucleophile attack the মিথানলকে যখন এই জ্যাকটা অ্যাটাক করবে, মিথানলকে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে দ্যাট মিন্স এই কার্বনকে যখন নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তখন সে কোনো প্রোটেস্ট ফেস করবে না, তাকে কেউ প্রিভেন্ট করবে না, তার কোনো অবস্ট্যাকল থাকবে না, তার কোনো হিন্ড্রেন্স থাকবে না। কেন? কারণ হাইড্রোজেন কখনোই কোনো হিন্ড্রেন্স ক্রিয়েট করে না, হাইড্রোজেন কাউকে বাধা দেয় না। তো জেড যখন কার্বনকে অ্যাটাক করতেছে তখন সে কি করতে উইদাউট হিন্ড্রেন্স অ্যাটাক করতে পারতেছে। অ্যাটাক করার সময় সে কোনো অবস্ট্যাকল ফেস করতে হচ্ছে না, তাহলে সব সহজে অ্যাটাক করতে পারতেছে, ইজিলি অ্যাটাক করতে পারতেছে। কিন্তু যখন এই জেডটা যায় ইথানলকে অ্যাটাক করবে, তখন এই যে মিথাইল গ্রুপ, এটা একটা বিগ গ্রুপ, তো এটা তখন অনেকটা স্পেস অকুপাই করে আছে, যার কারণে এই নিউক্লিওফাইল যখন তাকে অ্যাটাক করতে যাবে, এই কার্বনকে অ্যাটাক করতে যাবে, তখন কিছুটা হিন্ড্রেন্স হবে, কিছুটা অবস্ট্যাকল হবে এই মিথাইলের প্রেজেন্সে। মিথাইলের কারণে কিছুটা হিন্ড্রেন্স হবে, কিছুটা অবস্ট্যাকল হবে, যার কারণে এখানে সহজে অ্যাটাক করতে পারবে না। তাহলে আগের কি দাঁড়ালো যে এটা সহজে অ্যাটাক করতে পারতেছে, সবার আগে রিঅ্যাকশন দিবে, দেন এটা অ্যাটাক হচ্ছে স্টেরিক এফেক্ট দিয়ে এক্সপ্লেন করতেছ। তাহলে হিয়ার ইজ নো হিন্ড্রেন্স, হিয়ার ইজ ফিউ মানে কিছুটা হিন্ড্রেন্স আছে বিকজ অফ মিথাইল গ্রুপ। আচ্ছা, এই হিন্ড্রেন্সটা তাহলে এখানে কি হবে? হাইয়েস্ট হিন্ড্রেন্সটা তাহলে এটাতে কি হবে? হাইয়েস্ট, কারণ দেয়ার আর টু মিথাইল গ্রুপ, তাহলে দুইটা মিথাইল গ্রুপ, তাহলে হিন্ড্রেন্সটা কি এখানে সবচেয়ে বেশি হিন্ড্রেন্স হবে, সবচেয়ে বেশি অবস্ট্যাকল হবে, তাহলে এখানে অ্যাটাক করতে পারবে না। তার মানে মিথানল যত সহজে অ্যাটাক হচ্ছে তার থেকে একটু মানে কিছুটা অবস্ট্যাকল হচ্ছে, এখানে সবচেয়ে বেশি অবস্ট্যাকল হচ্ছে, যার কারণে নিউক্লিওফাইল এখানে সহজে আসতে পারতেছে না। তাহলে আমরা যদি কিটোনকে মনে করি উইকেস্ট, সেটার দুইটা কারণই আছে, ইন্ডাকটিভ ইফেক্ট একটা কারণ, আবার হিন্ড্রেন্স একটা কারণ। তার হিন্ড্রেন্সও হাইয়েস্ট, তার ইন্ডাকশনটাও হাইয়েস্ট, এটার হিন্ড্রেন্সও লোয়েস্ট, ইন্ডাকশনটাও লোয়েস্ট। তো হিন্ড্রেন্স এন্ড ইন্ডাকশন যেটা রিঅ্যাক্টিভিটিকে ডিক্রিজ করে দেয়, সেটা কিটোনে হাইয়েস্ট, এটাতে কম। তো যখনই তোমাকে এই ইন বিটুইন এক্সপ্লেইন করতে দেয় ইউজুয়ালি, তাহলে তুমি এই ইন্ডাকটিভ ইফেক্ট এন্ড স্টেরিক এফেক্ট দিয়ে এক্সপ্লেইন করে দিয়ে আসবা। ওকে, এন্ড যেন পারফেক্ট আনসার হয়। মেনশন করলাম যে অ্যালডিহাইড, হেয়ার মেনশন করলাম কিটোন, হেয়ার মেনশন করলাম হচ্ছে রিয়েজেন্ট। এটা অনেকটা এরকম যে অ্যালডিহাইড ভার্সাস কিটোন, এটা অনেকটাই এরকম যে অ্যালডিহাইড ভার্সাস কেটন। অ্যালডিহাইড ভার্সাস কিটোন, এট ফার্স্ট যে রিয়েজেন্টটা অ্যাড করবা বা করতেছি,
এট ফার্স্ট যে রিএজেন্ট অ্যাড হচ্ছে তা এটাকে তোমরা জেনে থাকবা যে 2,4-DNP বলে। 2,4-DNP 2,4-DNP যেটা শীট ফলো করে দেখবা মেনশন করা আছে 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন। 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন। যখন আমরা 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন অ্যাড করব, what is the response of aldehyde and what is the response of ketone? আমরা aldehyde এর রেসপন্সে দেখব যে ইয়েলো অরেঞ্জ প্রিসিপিটেট ফর্ম করবে, ইয়েলো অরেঞ্জ, না সরি অরেঞ্জ ইয়েলো, ইয়েলোটা মেইন পার্ট, অরেঞ্জ ইয়েলো। অরেঞ্জ ইয়েলো প্রিসিপিটেট ফর্ম করবে যদি সেটা অ্যালডিহাইড হয়, অরেঞ্জ ইয়েলো প্রিসিপিটেটই ফর্ম করবে যদি সেটা কিটোন হয়। এমনটা কেন? অ্যাকচুয়ালি 2,4-DNP হচ্ছে কার্বনাইল গ্রুপকে আইডেন্টিফাই করে। 2,4-DNP হলো কার্বনাইল গ্রুপকে আইডেন্টিফাই করে, কার্বনাইল গ্রুপ। তো যখন এটা কার্বনাইল গ্রুপকে আইডেন্টিফাই করে, তো কার্বনাইল গ্রুপ তো অ্যালডিহাইডও বিলং করে, কিটোনও বিলং করে, যার কারণে অ্যালডিহাইড কিটোন ডিফারেন্সিয়েট করা যায় না। মেইনলি হচ্ছে 2,4-DNP দিলে কার্বনাইল গ্রুপ প্রেজেন্ট থাকলেই অরেঞ্জ ইয়েলো প্রিসিপিটেট দিবে, যেটা অ্যালডিহাইড হলো কিটোন হলেও। তাহলে অরেঞ্জ ইয়েলো প্রিসিপিটেট দিচ্ছে যদি অ্যালডিহাইড হতে পারে, কিটোনও হতে পারে 2,4-DNP অ্যাড করার পর। এন্ড তার রিঅ্যাকশন হচ্ছে এরকম যে অ্যালডিহাইড হিসেবে তুমি সাপোজ নিলা CH3COH, যেটা ইথানলটা, এটা অ্যালডিহাইড। এই যে কার্বনাইল গ্রুপ যার মিথাইল এন্ড হাইড্রোজেন, কার্বনাইল গ্রুপ মিথাইল হাইড্রোজেন, কার্বনাইল গ্রুপ মিথাইল হাইড্রোজেন, অ্যালডিহাইড। আর 2,4-DNP যেটা সেটা NH2। So what I said যে অ্যালডিহাইড, এটা অ্যালডিহাইড, আর এ হচ্ছে 2,4-DNP। এটাই মেনশন করা হয়েছে যে 2,4-DNP, এই যে 2 তে নাইট্রো 4 এ নাইট্রো, এটাই হচ্ছে 2,4-ডাইনাইট্রো। আর বেনজিন, যে বেনজিন যদি তোমার গ্রুপ হিসেবে থাকে রেডিক্যাল, তাহলে এটা ফিনাইল বলে। 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রাজিন, 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 এটা হচ্ছে 2,4-DNP শর্ট। আর এটা হচ্ছে অ্যালডিহাইড। অ্যালডিহাইড এর 2,4-DNP অ্যাড করলে পরে দেন হেয়ার যেটা প্রডিউস হয় সেটা খুব টেকনিক্যালি হ্যান্ডেল করবা। কিভাবে? NO2 ঠিক থাকবে, NO2 ঠিক থাকবে, মানে 2,4-DNP পর্যন্ত ঠিক আছে। তারপরে NH থাকলো, এই যে NH থাকলো, দেন N থাকবে, শুধু H2 বাদ দিয়ে দিবা। থিঙ্ক করো যে এখান থেকে H2 ক্যান্সেল করবা আর এখানে অক্সিজেন ক্যান্সেল করবা, তাহলে মাইনাস ওয়াটার। সিম্পল হিসাব। এখান থেকে H2 আর O বাদ দাও, তাহলে এর থেকে কি থাকতেছে? এই পর্যন্ত থাকতেছে। আর এর অক্সিজেনটা চলে যাওয়ার পরে, অক্সিজেনটাকে বাদ দেওয়ার পরে এই ডাবল বন্ডটা এখন কার সাথে যাচ্ছে? কার্বনের সাথে। এই কার্বন, নাইট্রোজেন এখান থেকে হাইড্রোজেন ছেড়ে দিছে, কার্বন এখান থেকে অক্সিজেন ছেড়ে দিছে, তাহলে এই নাইট্রোজেন এই কার্বনকে কাজ করবে না? করলে পরে এই কার্বনের সাথে কি আছে? মিথাইল আছে আর হাইড্রোজেন আছে। ব্যাস, এই হচ্ছে তোমার যে ইয়েলো প্রিসিপিটেট কথা তুমি বললা, সেটাই এটা। ঠিক, এটা যদি কিটোন পার্টে হয়, এটা কিটোন পার্টে হলে জাস্ট ওখানটাই কি হবে? কিটোন হবে। এই দেখো, যেটাতে অ্যালডিহাইডের প্লেসটা এখন কিটোনের কে দিয়ে দিছো, অ্যালডিহাইডের প্লেসকে কিটোন দিছো, NH থাকলো, NH2 থাকলো, NO2 অর্থ পজিশনে, NO2 প্যারা পজিশনে। হেয়ার একই ঘটনা, H2 চলে যাবে, এন্ড অ্যাজ এ রেজাল্ট কি হবে? NO2 অর্থ পজিশনে, NO2 প্যারা পজিশনে, দেন NH থাকলো, চিন্তা করো, N থাকলো, এই যে একই ঘটনা।
কার্বনকে ডাবল বন্ডে নিয়ে নিবে সে, আর ওই কার্বনের সাথে কি আছে 2 মিথাইল গ্রুপ। এন্ড একইভাবে এটাও হলো ইয়েলো প্রিসিপিটেট। এই রিঅ্যাকশন অনেক সময় তোমার করার দরকারও হবে না, এমন হতে পারে যে তোমার এটা করাই লাগবে না, বাট জানা থাকলো যে রিঅ্যাকশনটা। আদারওয়াইজ তোমার শুধু জানা থাকতে হবে যে 2,4-DNP অ্যাড করার পর অ্যালডিহাইডের অবজারভেশন কি, কিটোনের অবজারভেশন কি। মানে অ্যালডিহাইড হলেও ইয়েলো প্রিসিপিটেট, কিটোন হলেও ইয়েলো প্রিসিপিটেট। এন্ড এটা কার্বনাইল গ্রুপের আইডেন্টিফিকেশন। কার্বনাইল গ্রুপের এটা আইডেন্টিফিকেশন। তো অ্যালডিহাইড ভার্সেস কিটোনের মধ্যে আমি ফার্স্টে অ্যাড করলাম কি 2,4-DNP। 2,4-DNP অ্যাড করলাম। এন্ড এটা দেখতে যতই ক্লামজি হোক, তুমি সিম্পল থিংকিংতে করতে হবে, এটা অ্যালডিহাইড নিতে হবে, কিটোন নিতে হবে, 2,4-DNP নিতে হবে। এন্ড এই দুইটা মিলে ওয়াটার মানে ক্যান্সেল করার পরে কি থাকে। আচ্ছা, অ্যানাদার যেটা 2 নম্বরে রিয়েজেন্ট নিতেছি, সেটা নাম রিয়েজেন্টটাকে বলবা ফেহলিন রিয়েজেন্ট। ফেহলিন রিয়েজেন্ট মেনশন করে যে এটা ফেহলিন রিয়েজেন্ট, মেনশন করতেছো যে কি অ্যাড করলো, ফেহলিন রিয়েজেন্ট। ফেহলিন সলিউশনও বলে, ফেহলিন সলিউশন, ফেহলিন সলিউশন, ফেহলিন রিয়েজেন্ট না বলে বেটার এটা অনেক বলে থাকে যে ফেহলিন সলিউশন। ফেহলিন সলিউশন তুমি অ্যাড করলা। ফেহলিন সলিউশন অ্যাড করা মানে কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করা, আর সোডিয়াম হাইড্রোক্সাইড হলো এক্সেস। সোডিয়াম হাইড্রোক্সাইড সেখানে এক্সেস। কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্স করলে সেটা ফেহলিন সলিউশন। কপার সালফেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে সেটা ফেহলিন সলিউশন। এন্ড ফেহলিন সলিউশন অ্যাড করলে অ্যালডিহাইডের টাইমে রেড প্রিসিপিটেট ফর্ম করে। অ্যালডিহাইডের টাইমে রেড প্রিসিপিটেট ফর্ম করে। এই জায়গাতে এসে কিটোন কোনো রেসপন্স করে না, যার কারণে নো চেঞ্জ। যার কারণে নো চেঞ্জ। তাহলে এইটাই হচ্ছে অ্যালডিহাইড কিটোনকে আইডেন্টিফাই করার অপশন, এটাই হচ্ছে অ্যালডিহাইড কিটোনকে ডিফারেন্সিয়েট করার অপশন। বিকজ যখন তুমি 2,4-DNP দিছো, ইয়েলো প্রিসিপিটেট ফর্ম করলে সেখানে কিন্তু ডিসিশন অ্যালডিহাইডও হতে পারে, ডিসিশন কিটোনও হতে পারে। দেন ফার্দার ইউ ক্যান টেল মি, আস্ক মি যে তাহলে আমি কি করে ডিফারেন্সিয়েট করবো অ্যালডিহাইড নাকি কিটোন, কোনটা পেলাম। দেন তুমি বলবা যে ফেহলিন সলিউশন অ্যাড করলে পরে যদি রেড প্রিসিপিটেট প্রডিউস করে, ফর্ম করে, তাহলে সেটা অ্যালডিহাইড হবে, আর না হলে কিটোন। না হলে কিটোন। তাহলে অ্যালডিহাইডের রেড প্রিসিপিটেট যে ফর্ম করে তার যেহেতু এটাতে রিঅ্যাকশন হয়, তো রিঅ্যাকশন দেখানো লাগবে। অ্যালডিহাইড হচ্ছে এইটা, সাপোজ মোস্ট অফ দ্য টাইম এই অ্যালডিহাইডের সাথে ফেহলিন সলিউশন অ্যাড করলা। রিমেম্বার এখানে রিঅ্যাকশন দিতেছে ইথানল। আচ্ছা একটু বলি যে ফেহলিন সলিউশন হচ্ছে কপার সালফেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচার। কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচার, বাট কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারে এখানে আবার কেন কল দিল? হ্যাঁ বলো। দোকান না তো, এখন তো আমার কোচিং, ঠিক আছে। এখন যেটা অ্যাড্রেস সেটা তো আমার কোচিং, এখানে আমি এখান থেকে তুমি ক্লাস নিচ্ছি এখন। কখন আসবে? আসলে পরে? হ্যাঁ 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 হ্যাঁ, আমি শুধু হয়তো তোমার মানে 12টা 15 থেকে 12টা 45 এই হাফ এন আওয়ার একটু বাইরে থাকবো একটা ব্যাংকের কাজে, আদারওয়াইজ আসি, একটা পরে আসি। হ্যাঁ হ্যাঁ আসি, আমি আসি আসি আসি। আচ্ছা, তো যেটা বললাম যে ফেহলিন সলিউশনে কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড মিক্সচার, আর ফেহলিন সলিউশনে ওই কপার সালফেটটা কপার হাইড্রোক্সাইডের হিসেবে কাজ করবে। কপার হাইড্রোক্সাইড মানে কপার সালফেট সোডিয়াম হাইড্রোক্সাইড হয়ে যাবে কপার হাইড্রোক্সাইড। কপার হাইড্রোক্সাইড এই হচ্ছে সেই কপার হাইড্রোক্সাইড। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে, বিকজ সোডিয়াম হাইড্রোক্সাইড এক্সেস নেওয়া ছিল, যার কারণে কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবেই। এই তাহলে অ্যালডিহাইড আর এই হচ্ছে কপার হাইড্রোক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে। দেন কি হবে,
Cu2O, এই যে রেড প্রিসিপিটেটের কথা বলা হলো না, যে রেড প্রিসিপিটেট, এটাই হচ্ছে সেই রেড প্রিসিপিটেট। এটা হলো সেই রেড প্রিসিপিটেট, এটাই হচ্ছে রেড প্রিসিপিটেট, এটাই রেড প্রিসিপিটেটটা। এই রেড প্রিসিপিটেট তো হলোই, এটা কপার হাইড্রোক্সাইড থেকেই হলো, কপার হাইড্রোক্সাইড থেকে কপার অক্সাইড হয়ে গেছে, কপার হাইড্রোক্সাইড কপার অক্সাইড হয়ে গেছে রেড প্রিসিপিটেটে। তাহলে এখানে কপার তোমার হাইড্রোক্সাইড যখন কপার অক্সাইডে কনভার্ট হয়েছে, এটা একটা রিডাকশন প্রসেস। এটা কি করে রিডাকশন প্রসেস? কারণ হচ্ছে এখানে কপার হচ্ছে 2+ এর কপার, এখানে কপারটা হচ্ছে 2+ এর কপার, এই জায়গাতে যে কপারটা এটা হচ্ছে 2+ এর কপার, এটা হচ্ছে 2+ এর কপার, আর এখানেও টোটালটা 2+, এখানে কপার 2+, এখানেও কপার 2+, বাট এখানে সিঙ্গেল কপার 2+, আর এখানে হচ্ছে 2 কপার মিলায় 2+, তার মানে একটা অ্যাটমের জন্য কত 1+, এখানে একটা অ্যাটমের জন্য কত 2+, এখানে একটা অ্যাটমের জন্য কত 1+। তাহলে কি হচ্ছে? অক্সিডেশন নাম্বার ডিক্রিজ হচ্ছে, অক্সিজেন নাম্বার কিনতে ডিক্রিজ হয়েছে, অক্সিজেন নাম্বার ডিক্রিজ হয় এই প্রসেসটাকে বলে রিডাকশন, এটা হচ্ছে রিডাকশন। তার মানে আমরা বলতে পারছি যে এটা রিডাকশন প্রসেস, এটা রিডাকশন প্রসেস। তাহলে রিডাকশন প্রসেসে রিডিউসিং এজেন্ট কে? এটা তো রিডাকশন প্রসেস, তাহলে রিডিউসিং এজেন্ট কে? এই অ্যালডিহাইড হলো রিডিউসিং এজেন্ট, এই অ্যালডিহাইডটা হচ্ছে রিডিউসিং এজেন্ট। রিমেম্বার আজকে থেকে যে অ্যালডিহাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট, অ্যালডিহাইড হচ্ছে রিডিউসিং এজেন্ট, এন্ড অ্যালডিহাইড রিডিউসিং এজেন্ট বলে এটা কপার হাইড্রোক্সাইডকে রিডিউস করে আর নিজে অক্সিডাইজ হয়। অ্যালডিহাইড নিজে অক্সিডাইজ হবে, অ্যালডিহাইড নিজে অক্সিডাইজ হবে কেন? মানে যেহেতু সে রিডাকটেন্ট, অক্সিডাইজ হবে। অ্যালডিহাইড অক্সিডাইজ হলে হয় অ্যাসিড, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে হয় অ্যাসিড, অ্যালডিহাইড অক্সিডাইজ হলে হয় অ্যাসিড। আর এই অ্যাসিড মানে তুমি অনেকটা অ্যাসিড লিখে ফেলছো, CH3 বলো, শুধু এই দিবা না, কারণ সোডিয়াম আছে, তো সোডিয়াম থাকাতে একটা সোডিয়াম সল্ট হয়ে যায়, এন্ড ওয়াটার। তাহলে ইন টোটাল রিঅ্যাকশন কি হলো? যে ফেলিং সলিউশন অ্যাড করাতে অ্যালডিহাইড কিটোনকে ডিফারেন্সিয়েট করা যায় কিভাবে? কারণ অ্যালডিহাইড ফেলিং সলিউশন অ্যাড করলে কপার অক্সাইডের রেড প্রিসিপিটেট ফর্ম করে, এন্ড এটা কেন হয়? কারণ অ্যালডিহাইড রিডাকটেন্ট যেটা ফেলিং সলিউশনকে রিডিউস করে দেয়, তাহলে অ্যালডিহাইড রিডাকটেন্ট, সো দ্যাট এই রিঅ্যাকশন দিচ্ছে। কিটোন রিডাকটেন্ট না, সো দ্যাট এই রিঅ্যাকশন কিটোন দিবে না। নাম্বার 3, আর তা হচ্ছে টলেন রিয়েজেন্ট, another compound টলেন রিয়েজেন্ট, টলেন রিয়েজেন্ট। তাহলে এবারে ফেলিং সলিউশন অ্যাড করার পরে এবার হচ্ছে টলেন রিয়েজেন্ট দিয়ে আইডেন্টিফাই করব টলেন রিয়েজেন্ট। তাহলে টলেন রিয়েজেন্ট দিলে অ্যালডিহাইড এখানেও রেসপন্স করবে, এন্ড এটাকে বলা হবে সিলভার মিরর। মানে এখানে একটু বলি যে হোয়াইট প্রিসিপিটেট, এটাতে হবে হোয়াইট প্রিসিপিটেট। টলেন রিয়েজেন্ট অ্যাড করলে হবে হোয়াইট প্রিসিপিটেট, ফেলিং সলিউশন অ্যাড করলে হয় রেড প্রিসিপিটেট, টলেন রিয়েজেন্ট অ্যাড করলে হয় হোয়াইট প্রিসিপিটেট, সেটাও অ্যালডিহাইডের প্রেজেন্সে, আর টলেন রিয়েজেন্ট কি? টলেন রিয়েজেন্ট হচ্ছে সিলভার সল্টের অ্যামোনিয়া সলিউশন, এইটাকে বলতে পারি আমরা টলেন রিয়েজেন্ট। এইটা হচ্ছে টলেন রিয়েজেন্ট, ডাইঅ্যামিন সিলভার নাইট্রেট হোক বা ডাইঅ্যামিন সিলভার যে কোনো কিছু থাকলেই হয়, এখানে নাইট্রেট সালফেট কার্বনেট কোনো কিছু ব্যাপার না। ডাইঅ্যামিন সিলভার সল্ট, এই ডাইঅ্যামিন সিলভার সল্টে হচ্ছে টলেন রিয়েজেন্ট, যেটা অ্যালডিহাইডের কারণে হোয়াইট প্রিসিপিটেট দিবে। তাহলে রিঅ্যাকশন কি? অ্যালডিহাইড থাকতেছে, অ্যালডিহাইড তো থাকলোই, থাকবে হচ্ছে তার সাথে টলেন রিয়েজেন্ট, অ্যাজ এ রেজাল্ট কি হবে? অ্যাজ এ রেজাল্ট সিলভার প্রিসিপিটেট হয়। কি হয়? সিলভার প্রিসিপিটেট হয়, সিলভার মেটাল হয়ে যায়। তো সিলভার মেটাল মানে সিলভার সলিড একটা স্টেটে চলে আসে, সলিড ফর্মে চলে আসে।
সো দ্যাট সিলভার মানে প্রিসিপিটেট হয়, যেটা হোয়াইট প্রিসিপিটেট। তবে ওই হোয়াইট প্রিসিপিটেট সিলভার প্রিসিপিটেট হওয়াতে এটাকে সিলভার মিরর বলে। এই জন্য শুনে থাকবা যে সিলভার মিরর টেস্ট বলতে একটা টেস্ট আছে। সিলভার মিরর টেস্ট বলতে যে টেস্ট এটাকেই মিন করে, সিলভার মিরর টেস্ট এটাকেই মিন করে, তাহলে সিলভার প্রিসিপিটেট হয় বলে। এন্ড একই ঘটনা এখানে, তো সিলভার +1 চার্জে ছিল, এখন তার চার্জ নেই, +1 অক্সিডেশন নাম্বার ছিল, এখন 0 অক্সিডেশন নাম্বার, তার মানে এটাও এখানে রিডাকশন, রিডিউস হয়েছে। তাহলে অ্যালডিহাইড রিডাকশন বলে এই রিঅ্যাকশনটা কে দিচ্ছে? অ্যালডিহাইড দিচ্ছে। অ্যালডিহাইড রিডাকশন, তো দ্যাট অ্যালডিহাইড এই রিঅ্যাকশনটা দিতেছে। তাহলে অ্যালডিহাইড নিজে কি হবে? অক্সিডাইজ। এই যে অ্যালডিহাইড যেভাবে অক্সিডাইজ হয়, অ্যাসিড হয়, তবে অ্যাসিড হবে না, এবার অ্যাসিড তো হবে, তবে অ্যাসিডের সল্ট পাওয়া যাবে, অ্যামোনিয়াম সল্ট। আগে ছিল সোডিয়াম সল্ট, এবার হবে অ্যামোনিয়াম সল্ট। আর এই জায়গায় নাইট্রেট থাকাতে ওই নাইট্রেটের কারণে আমরা পাবো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট, নাইট্রেটের কারণে পাবো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। এভাবে তোমার টলেন্ট রিঅ্যাজেন্টের সাথে অ্যালডিহাইড রিঅ্যাকশন দেখাবা, এন্ড এই রিঅ্যাকশনটাও তোমাকে হেল্প করবে যে ডিফারেন্সিয়েট করতে অ্যালডিহাইড এন্ড কিটোনকে। এন্ড কিটোন টাইমে এটার বেলায়ও নো চেঞ্জ, তার মানে কিটোনে দিস টাইম অলসো নো চেঞ্জ। তাহলে 2,4-DNP দেওয়ার পরে যদি ইয়েলো প্রিসিপিটেট ফর্ম করে, তাহলে অ্যালডিহাইড কিটোনের পসিবিলিটি, ফলোড বাই যদি ফেলিং সলিউশন টলেন্ট রিঅ্যাজেন্ট অ্যাড করি, এন্ড আমরা যদি তোমার রেড প্রিসিপিটেট ফর্ম করতে দেখি বা হোয়াইট প্রিসিপিটেট ফর্ম করতে দেখি, তাহলে অ্যালডিহাইড, আর না হলে পরে কিটোন। এন্ড ফেলিং সলিউশনের সাথে অ্যালডিহাইডের কি রিঅ্যাকশন, আর টলেন্ট রিঅ্যাজেন্টের সাথে অ্যালডিহাইডের কি রিঅ্যাকশন হয়, যার কারণে অ্যালডিহাইড রিঅ্যাকশন করে। এই হচ্ছে অ্যালডিহাইড ভার্সাস কিটোন ডিফারেন্সিয়েট করা। তাহলে আমরা অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি জানলাম যে কোনটা মোর রিঅ্যাক্টিভ কোনটা লেস রিঅ্যাক্টিভ, এন্ড ফলোড বাই জানলাম এদের আইডেন্টিফিকেশন, ডিফারেন্সিয়েশন। আচ্ছা, অ্যালডিহাইড কিটোনে আছে, মানে অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড এন্ড কিটোন প্রেজেন্ট আছে, বা অ্যালডিহাইড কিটোন যেখানে মেইন কম্পাউন্ড, এরকম মোস্ট 4 ইম্পর্টেন্ট রিঅ্যাকশন এখন দেখবা, যে যে রিঅ্যাকশন গুলোতে অ্যালডিহাইড কিটোন প্রেজেন্ট থাকে বা অ্যালডিহাইড কিটোনই সেখানে মেইন কম্পাউন্ড, ওই টাইপের 4টা রিঅ্যাকশন তোমাকে ইয়ে করতে হবে। তার একটা হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন, তার একটা হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন, হ্যালো ফর্ম রিঅ্যাকশন, হ্যালো ফর্ম রিঅ্যাকশন। তাহলে অ্যালডিহাইড কিটোনের প্রেজেন্সে देयर আর 4 রিঅ্যাকশনস, এন্ড তার একটা হচ্ছে হ্যালো ফর্ম রিঅ্যাকশন। রিমেম্বার দিস টু। অ্যালডিহাইড বলতে এই অ্যালডিহাইডটা ইথানল এর সাথে ক্লোরিন প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে দেখা যাবে যে CH প্লাস HC সোডিয়াম সল্ট। আমি এক্সপ্লেন করব, রিঅ্যাকশনটা তুলে নেই। সোডিয়াম ক্লোরাইড প্লাস H2O। একটা এক্সাম্পল দিব কিটোন দিয়ে। কিটোনের সাথে আয়োডিন অ্যাড করলাম, আর এদিকে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলাম, CHIC পাবো, CHC পটাশিয়াম সল্ট পাবো, পটাশিয়াম আয়োডাইড পাবো, এন্ড H2O পাবো। রিমেম্বার, হ্যালোফর্ম রিঅ্যাকশন। হ্যালোফর্ম রিঅ্যাকশন কেন বলে? কারণ এই রিঅ্যাকশনে হ্যালোফর্ম প্রডিউস হয়। CHHC এটা হচ্ছে জেনারেল ফর্ম অফ মানে জেনারেল ফর্মুলা অফ হ্যালোফর্ম। এটা হচ্ছে জেনারেল ফর্মুলা হ্যালোফর্মের। X হচ্ছে হ্যালোজেন, এক্সটা হচ্ছে হ্যালোজেন, X হচ্ছে হ্যালোজেন, তো এটা হ্যালোফর্ম। যার এক্সাম্পল হলো CH এর সাথে যদি ClC দাও ক্লোরোফর্ম, CH এর সাথে যদি BrC দাও তাহলে ব্রোমোফর্ম, আর CH এর সাথে যদি IC দাও তাহলে সেটা আয়োডোফর্ম। তাহলে হ্যালোফর্ম হচ্ছে CHXC, যদি ClC হয় ক্লোরোফর্ম, BrC হলে ব্রোমোফর্ম, IC হলে আয়োডোফর্ম।
তাহলে এখানে কি হয়েছে ক্লোরোফর্ম, আর এটাতে কি হয়েছে আয়োডোফর্ম। তাহলে একবার ক্লোরিন হলে ক্লোরোফর্ম হবে, আর আয়োডিন নিলে পরে আয়োডোফর্ম হবে। ক্লোরিন নিলে ক্লোরোফর্ম, আয়োডিন নিলে হবে আয়োডোফর্ম, ব্রোমিন নিলে হইতো ব্রোমোফর্ম। কিন্তু তার সাথে কি নিলে এটা এমন হবে, সেটা হচ্ছে যে এই অ্যালডিহাইড আর কিটোন অ্যাড করলে, এই অ্যালডিহাইড আর কিটোন অ্যাড করলে পরে, তাহলে অ্যালডিহাইড আর কিটোনের সাথে আমরা যদি ক্লোরিন আয়োডিন ব্রোমিন দেই, তাহলে আমরা ক্লোরোফর্ম ব্রোমোফর্ম আয়োডোফর্ম পাবো। তবে সেটা কোনো না কোনো একটা স্ট্রং অ্যালকালি প্রেজেন্সে, একটা স্ট্রং অ্যালকালি, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এরকম। তাহলে আমাকে কন্ডিশন কি, হ্যালোফর্ম রিঅ্যাকশনের রিয়েজেন্ট কি, হ্যালোফর্ম রিঅ্যাকশনের রিঅ্যাকটেন্স কি, সেটা হচ্ছে যে অ্যালডিহাইড আর কিটোন দুইটাই হতে পারে, তবে যে কোনো অ্যালডিহাইড কিটোন না। যাদের কাছে এই যে CH3CO এই অংশটা আছে, CH3CO একসাথে আছে, CH3CO টুগেদার আছে, এর কাছেও আছে। দেখো CH3CO এই এইচটা কিন্তু সাইডে, এর কাছেও CH3CO আছে, ওর কাছেও CH3CO আছে। তাহলে যাদের কাছে CH3CO থাকে এরাই হ্যালোফর্ম রিঅ্যাকশন দেয়। তাহলে জেনে রাখলাম যে তাহলে HCHO যেটা ছিল আমাদের যে কমন ওয়ান, আমাদের যে অ্যালডিহাইড কিটোনের কমন ওয়ান, এটা কি দিচ্ছে না, হ্যালোফর্ম দিচ্ছে না। এটা কি করতেছে না, হ্যালোফর্ম দিতেছে না। তাহলে কেন দিতেছে না, কারণ হ্যালোফর্ম কারা দেয়, যাদের কাছে CH3CO থাকে, এ দিবে না। আচ্ছা, তাহলে অ্যালডিহাইড কিটোন, দিস টাইপ অ্যালডিহাইড কিটোন হ্যালোজেন এন্ড অ্যালকালি নিলে পরে হ্যালোফর্ম প্রডিউস হয়, এই রিঅ্যাকশনই হ্যালোফর্ম রিঅ্যাকশন। আর বাই প্রোডাক্ট গুলো আসে কি করে, সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরিন কি করে আসছে, সোডিয়াম ক্লোরাইড, এটা বুঝাই যাচ্ছে। পটাশিয়াম আয়োডিন আসছে, তো পটাশিয়াম আয়োডাইড আসতেছে। অ্যাসিড বেস যদি রিঅ্যাকশনে থাকে ওয়াটারও আসবে, ওয়াটার আর সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড এরা কি করে আসছে এটা ক্লিয়ার। কিন্তু কথা হচ্ছে যে এটা আর এটা কিভাবে আসছে, সেটা হচ্ছে যে অ্যালডিহাইডের এই যে লেফটের কার্বনটা CH3 বা এই যে CH3, এটাই হ্যালোফর্ম তৈরি করছে। তাইলে বাকি যে অ্যালডিহাইড গ্রুপটা রয়ে গেল বা কিটোন গ্রুপটা রয়ে গেল, সেই অ্যালডিহাইড কিটোন গ্রুপটা আবার এখানে অক্সিডাইজ হয়, ওয়া কি হয় যে এই যে অ্যালডিহাইড গ্রুপ অ্যাসিড গ্রুপে কনভার্ট হইছে, কিটোন গ্রুপটাও অ্যাসিড গ্রুপে কনভার্ট হইছে, কিটোনটাও অ্যাসিড গ্রুপে কনভার্ট হইছে। তাহলে অ্যালডিহাইড অ্যাসিডে কনভার্ট হয়ে সোডিয়াম সল্ট হইছে, কিটোনটা অ্যাসিডে কনভার্ট হয়ে পটাশিয়াম সল্ট হইছে। কিটোনে অ্যালডিহাইডের টাইমে একটা কার্বন ছিল, অ্যালডিহাইডের টাইমে একটা কার্বন ছিল, বাকি এটা একটা কার্বন দিয়েই অ্যালডিহাইড হইছে, বাট এটার টাইমে তো দুইটা কার্বন রয়ে গেছে, তো এখানে দুইটা কার্বন দিয়ে অ্যাসিড হইছে। তাহলে তোমার কাছে যদি মনে হয় যে একটু আগে তো আমরা দেখলাম যে কিটোন ফ্যালিন টলিনের সাথে রিঅ্যাকশন করে নাই, কিটোন অক্সিডাইজ হয় নাই, এখন কেন কিটোন অক্সিডাইজ হইছে, এখানে একটু বলে দেই যে ওইখানে যারা ফ্যালিন সলিউশন অ্যাড করছিল বা টলেন রিঅ্যাকশন অ্যাড করছিল, ওরা অতটা স্ট্রং না। কারণ একটা যদি রিডিউসিং এজেন্ট হয় তাহলে আরেকটাকে অক্সিডাইজিং এজেন্ট তো হওয়া লাগবে। তো অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ফ্যালিন সলিউশন বা টলেন রিঅ্যাকশন অতটা স্ট্রং না, কিন্তু হ্যালোজেনরা এক্ষেত্রে অনেক স্ট্রং। হ্যালোজেনরা স্ট্রং, যার কারণে হ্যালোজেন তাকে ইনফ্লুয়েন্স করছে, হ্যালোজেন তাকে বাধ্য করছে অক্সিডাইজ হওয়ার জন্য। তো যাই হোক, এটা হলো হ্যালোফর্ম রিঅ্যাকশন। যদি বলে হ্যালোফর্ম রিঅ্যাকশন শো করতে, বা কোনো এদেরকে দিয়ে বলে হ্যালোফর্ম রিঅ্যাকশন দিবে কিনা, যদি তুমি বলো হ্যাঁ দিবে, তাহলে এই রিঅ্যাকশন দেখাতে হবে। এটা হচ্ছে হ্যালোফর্ম রিঅ্যাকশন। নাম্বার 2, সেটা হলো ক্লিমেনসেন রিডাকশন বলতে একটা রিডাকশন আছে, ক্লিমেনসেন রিডাকশন। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট, ফলো করবা। ক্লিমেনসেন রিডাকশন এটাও ভেরি ইম্পর্টেন্ট এন্ড ইউ নিড টু ফলো দিস, যে ক্লিমেনসেন রিডাকশন, ক্লিমেনসেন রিডাকশন তার মানে এটা একটা রিডাকশন প্রসেস। ক্লিমেনসেন রিডাকশন এটা একটা রিডাকশন মেথড, এটা একটা রিডাকশন প্রসেস। এন্ড এই ক্লিমেনসেন রিডাকশন থেকে হচ্ছে জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা যেমন অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট ইউজ করি,
অক্সিডাইজ করতে অক্সিডাইজিং এজেন্ট, রিডিউস করতে গেলে রিডিউসিং এজেন্ট। তো ক্লিমেন্সন রিডাকশন এরকম একটা রিডাকশন প্রসেস যেখানে রিডিউসিং এজেন্ট হিসেবে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয়। জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হয়। এই রিডাকশনটার স্পেশালিটি কি? সেটা হচ্ছে যে ধরো এটা একটা অ্যালডিহাইড, এই যে দেখো সেই অ্যালডিহাইড, এটা একটা কিটোন, দেখো তো ওই কিটোন। তাহলে অ্যালডিহাইড কিটোনকে আমি এবার রিডিউস করবো, আমার ন্যাসেন হাইড্রোজেন দিচ্ছি। রিডিউস করা মানে ন্যাসেন হাইড্রোজেন। অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতেছি, অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতেছি, তবে রিডিউসিং এজেন্ট হিসেবে নেওয়া হয়েছে জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। রিডিউসিং এজেন্ট হিসেবে নেওয়া হয়েছে জিঙ্ক মার্কারি প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যালডিহাইড কিটোনকে রিডিউস করতে গেলে যদি রিডিউসিং এজেন্ট হিসেবে জিঙ্ক মার্কারি হাইড্রোক্লোরিক অ্যাসিড নেওয়া হয়, তাহলে যেটা হয় সেটা হচ্ছে অ্যালডিহাইড থেকে অ্যালকেন পাওয়া যায়, কিটোন থেকে অ্যালকেন পাওয়া যায়। অ্যালকেন প্রডিউস হয়। কেমন একটা ব্যাপার দেখো, অ্যালডিহাইডকে যদি আমরা রিডিউস করি, নরমালি হওয়ার কথা অ্যালকোহল, অ্যালডিহাইডকে আমরা যদি রিডিউস করি তাহলে হওয়ার কথা হলো অ্যালকোহল। বাট এখানে তুমি নোটিস করতেছো যে অ্যালডিহাইড আর কিটোন অ্যালকোহল না হয়ে ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হয়েছে। ডিরেক্ট, শুধু অ্যালকেনে কনভার্ট হয়েছে তা না, এটা ডিরেক্ট অ্যালকেনে কনভার্ট হয়েছে, ডিরেক্ট, অর্থাৎ অ্যালকোহল হয়ে গেছে তাও না। এই রিডাকশনটার নাম হচ্ছে ক্লিমেন্সন রিডাকশন। এটাই হচ্ছে ক্লিমেন্সন রিডাকশন। সো দ্যাট ক্লিমেন্সন রিডাকশনের ইম্পর্টেন্স কি, যে ক্লিমেন্সন রিডাকশন হচ্ছে সেই রিডাকশন যেখানে অ্যালডিহাইড কিটোনকে আমরা ডাইরেক্ট অ্যালকেনে কনভার্ট করতে পারি, যেখানে জিঙ্ক মার্কারি আর হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে এজেন্ট। তো এগুলো হচ্ছে তোমার ক্লিমেন্সন রিডাকশন, ক্লিমেন্সন রিডাকশন, রিমেম্বার। তো হ্যালোফর্ম রিঅ্যাকশন হিসেবে যেমনি ইম্পর্টেন্ট, ক্লিমেন্সন রিডাকশন রিঅ্যাকশন হিসেবে এমনই ইম্পর্টেন্ট। বলেছিলাম যে 4টা রিঅ্যাকশন করতে হবে, হ্যালোফর্ম, ক্লিমেন্সন, আরো 2টা। নাম্বার 3 তা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। কন্ডেনসেশন, অ্যালডল কন্ডেনসেশন রিঅ্যাকশন যেটা, এই রিঅ্যাকশনটা হচ্ছে এটা, ফলো করো। CH3CHO আবার CH3CHO, মানে অ্যালডিহাইড, সেম অ্যালডিহাইড তবে 2 মোল, এন্ড হচ্ছে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড কে প্রেজেন্ট রেখে, ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইড, ডাইলুট। আর যেটা প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে এটা। তো এসো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, এইটাকে অ্যালডল কন্ডেনসেশন এই কারণেই বলে যেখানে যেটা প্রডিউস হয়েছে সেটাই অ্যালডল। এটা এমনিতে কম্পাউন্ড হিসেবে এটার নাম হলো 3-হাইড্রক্সিবিউটানেল। কম্পাউন্ড হিসেবে এটার নাম হচ্ছে 3-হাইড্রক্সিবিউটানেল। 1 2 3 1 2 3 3-হাইড্রক্সিবিউটানেল। তবে এটাই নোন অ্যাজ অ্যালডল। এন্ড এটাকে অ্যালডল বলার কারণ হচ্ছে যে ইট হ্যাজ অ্যালকোহল গ্রুপ এন্ড অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ এন্ড অ্যালকোহল গ্রুপের কম্বিনেশন, এই কারণে এটাকে বলে অ্যালডল। অ্যালডিহাইডের অ্যাল্ড, অ্যালকোহলের অল, অ্যালডল। অ্যালডিহাইডের অ্যাল্ড, অ্যালকোহলের অল, অ্যালডল। অ্যালডল প্রডিউস হয়, এই জন্য এটাকে বলা হয় অ্যালডল কন্ডেনসেশন। তাহলে দেখা যাচ্ছে যে এই দেখো CH3CHO, এখানে CH3CHO 2 to 4 হয়, এই দেখো 2 to 4। তার মানে কি এই দুইটা কম্পাউন্ড কি হয়েছে, কানেক্টেড হয়েছে। এই অ্যালডিহাইডটা আর এই অ্যালডিহাইডটা কি হয়েছে, কানেক্টেড হয়েছে। এই দুইটা অ্যালডিহাইড কানেক্টেড হয়ে এই অ্যালডলটা তৈরি করছে। তার মানে যেখানে একটা অ্যালডিহাইড ঠিকই অ্যালডিহাইড আছে, আরেকটা অ্যালডিহাইডের মধ্যে কি হয়েছে, অ্যাডিশন হয়েছে, হয়ে সেটা অ্যালকোহল হয়ে গেছে। এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। এই রিঅ্যাকশনটা হচ্ছে অ্যালডল কন্ডেনসেশন। তাহলে অ্যালডিহাইডের সাথে ডাইলুট সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে এরকম অ্যালডিহাইড অ্যালডল তৈরি করে। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে যে অ্যালডলটা তৈরি করতে গেলে অ্যালডিহাইডও পারে, কিটোনও পারে। কিটোন দিয়ে দেখানোর দরকার হবে না তোমাদের।
তা আমরা একটু আসতেছি যে ধরো অ্যালডোল রিঅ্যাকশন এর ক্ষেত্রে তোমার আমরা অপশন দেখি যে এইচসিএইচও আমাদের যে কমন কম্পাউন্ড গুলা এটা একটা, এটা একটা, এটা একটা, আচ্ছা এরপরে যেগুলো ইজিলি দিবে একটু একটা টেকনিক্যাল কাজ আছে, এটা একটা, জেনে রাখো এটা বেঞ্জালডিহাইড এন্ড এটাকে অর অর এভাবেও দেখাতে পারে C6H5CHO। ফলো করো, অ্যালডোল কনডেনসেশন রিঅ্যাকশনের কন্ডিশনে বলা আছে যে আলফা হাইড্রোজেন থাকতে হয়। অ্যালডোল কনডেনসেশনে বলতেছে যে আলফা হাইড্রোজেন কন্টেইন হতে হবে তাকে। অ্যালডোল কনডেনসেশনের কন্ডিশন হচ্ছে আলফা হাইড্রোজেন থাকতে হবে। আলফা হাইড্রোজেন কি? আলফা হাইড্রোজেন হচ্ছে এরকম যে অ্যালডিহাইডের যে গ্রুপটা বা যে ফাংশনাল গ্রুপটা, এই ফাংশনাল গ্রুপের সাথে যে কার্বন, ওই কার্বনের সাথে যে হাইড্রোজেন, এইটা মনে করো অ্যালডিহাইড গ্রুপ, তারপর কার্বন 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 কার্বন, এইভাবে করে কার্বন কার্বন আসছে মনে করো। অ্যালডিহাইড 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এভাবে যাচ্ছে মনে করো। এটা তো 1 নাম্বার। এরপর 2 নম্বরের এইটাকেই আমরা বলি হচ্ছে আলফা পজিশন, এরপরে এটাকে বলি বিটা পজিশন, এটাকে তারপরে গামা পজিশন, এইভাবে যায়। তাহলে এই কার্বনটা হচ্ছে গিয়ে আলফা কার্বন, অ্যালডিহাইডের সাথে যে কার্বন সেটা আলফা কার্বন, আলফা কার্বনের হাইড্রোজেন আলফা হাইড্রোজেন। তাহলে এখানে অ্যালডোল কন্ডিশন দিয়ে দিছে যে আলফা হাইড্রোজেন কন্টেইন করতে হবে তাকে। এই কারণে এটা অ্যালডোল দিচ্ছে না, এটা অ্যালডোল দিচ্ছে না। কারণটা হচ্ছে যে তার সাথে তো কোনো কার্বন নাই, আর এর পরে তো কোনো কার্বন নাই, আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেন আসবে কোথা থেকে? আলফা কার্বন নাই, আলফা হাইড্রোজেন আসবে কোথা থেকে? এটা দিচ্ছে, এটাও দিবে, আবার দেখো এটা দিবে না। এখানে কি কি করে রাখছি আমরা, যে তাকে আলফা কার্বন দিচ্ছি, দেখো তার সাথে আলফা কার্বন আছে, বাট ওই কার্বনের জায়গায় হাইড্রোজেন নাই, একটাও হাইড্রোজেন নাই, যার কারণে এটাও কি করতেছে না, অ্যালডোল দিবে না। লাস্ট অফ অল এটা হলো বেনজালডিহাইড, এটাও দিবে না। বেনজালডিহাইড দিবে না, তার মানে এর কাছে আলফা হাইড্রোজেন নাই। অ্যাপারেন্টলি মনে হবে যে এটার পাশের কার্বন এটা, তার সাথে তো হাইড্রোজেন আছে, অ্যাকচুয়ালি তা না। এই কার্বনের সাথে যে কার্বনটা আছে, ওই কার্বনের কাছে কোনো হাইড্রোজেন নাই, তো এই হাইড্রোজেন গুলা তো এই এর একটা এর একটা এর 5টা 5 হাইড্রোজেন না, এই যে 1 2 3 4 5, আসলে ওর কাছে কোনো হাইড্রোজেন ছিল না। অ্যালডিহাইড যার কাছে আসছে তার কাছে হাইড্রোজেন নাই, তাহলে এটাও দিবে না অ্যালডোল। তাহলে জেনে রাখো যে এই কম্পাউন্ড গুলোর মধ্যে কোনটা অ্যালডোল দিচ্ছে আর কোনটা দিচ্ছে না। এই হচ্ছে অ্যালডোল রিঅ্যাকশন, যেখানে অ্যালডোল প্রডিউস হয়। আর কোন অ্যালডিহাইড সেটা দেয় সেটা জানলাম, বাট কারা দিবে না কারা দিবে সেটাও এমসিকিউর জন্য জানা থাকতে হয়। এর রিঅ্যাকশনটাই হচ্ছে অ্যালডোল কনডেনসেশন। And the fourth one হচ্ছে গিয়া ক্যানিজারো রিঅ্যাকশন। আরেকটা হচ্ছে ক্যানিজারো, একটা হচ্ছে ক্যানিজারো রিঅ্যাকশন। ক্যানিজারো রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাও মেনশন করি আগে। এইবার হলো HCHO প্লাস HCHO, কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড। এবার কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড প্রডিউস হবে, ফলো করি আমরা খুব কেয়ারফুলি।
এই রিঅ্যাকশনটা হচ্ছে ক্যানিজার রিঅ্যাকশন। ফার্স্ট অফ অল এই রিঅ্যাকশন হচ্ছে ক্যানিজার রিঅ্যাকশন। তার মানে এইবার হচ্ছে নো আলফা হাইড্রোজেন, এবার হচ্ছে নো আলফা হাইড্রোজেন। তাহলে মনে রাখবা যে অ্যালডল হইতেছে আলফা হাইড্রোজেন উইথ আলফা হাইড্রোজেন, আর ক্যানিজার হলো উইদাউট আলফা হাইড্রোজেন। এটা হলো উইথ আলফা হাইড্রোজেন যারা তারা দিবে, আর এটা যারা উইদাউট আলফা হাইড্রোজেন এরা দিবে। এন্ড তার মধ্যে কমন উইদাউট আলফা এটাই, কমন উইথ আলফা এটাই। তাহলে ক্যানিজার রিঅ্যাকশন দিচ্ছে যারা উইদাউট আলফা হাইড্রোজেন তারা। আর এটা কোন টাইপের রিঅ্যাকশন? এই রিঅ্যাকশনের প্রিন্সিপাল কি? এই রিঅ্যাকশনে কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যানিজারও কনসেন্ট্রেটেড, অ্যালডোলে ডাইলুট, ক্যানিজারোতে কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেড সোডিয়াম হাইড্রোক্সাইড সেটা হবে। এই ক্ষেত্রে রিঅ্যাকশনটা কি? এখানে রিঅ্যাকশন কি? রিঅ্যাকশন হলো যে যাদের নো আলফা হাইড্রোজেন এরকম দুইটা অ্যালডিহাইড, এখানে যেমন দুইটা এখানেও তাই। এইটাতে যেটা হবে যে দুইটা অ্যালডিহাইড থেকে একটা অ্যালডিহাইড অক্সিডাইজ হবে। একটা অ্যালডিহাইড কি হবে? অক্সিডাইজ হবে। কারণ তোমরা একটু যদি দেখো অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, তোমরা যদি জানো যে সিকোয়েন্সটা যে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, তাহলে অ্যালডিহাইড এমন জায়গায় অক্সিডাইজ হলে অ্যাসিড, রিডিউস হলে অ্যালডিহাইড, অ্যালকোহল। তাহলে অ্যালডিহাইড ঠিক এমন জায়গায় আছে যে সে অক্সিডাইজ হলে অ্যাসিড আর রিডিউস হলে অ্যালকোহল, তাহলে মাঝামাঝিতে। তাহলে একটা অ্যালডিহাইড কি হবে? ক্ষেত্রে অক্সিডাইজ হবে, আরেকটা অ্যালডিহাইড কি হবে? রিডিউস হবে। যে অ্যালডিহাইডটা অক্সিডাইজ হবে সে অ্যাসিড হবে, আর যে অ্যালডিহাইডটা রিডিউস হবে সে অ্যালকোহল হবে। তাহলে যে অ্যালডিহাইডটা অক্সিডাইজ সে অ্যাসিড হবে, আর যে অ্যালডিহাইডটা রিডিউস হচ্ছে সে অ্যালকোহল হবে। অ্যালডিহাইড যেহেতু ফার্স্ট মেম্বার, তাহলে অ্যাসিডেরও ফার্স্ট মেম্বার। অ্যালডিহাইড যেহেতু ফার্স্ট মেম্বার, অ্যালকোহলেরও ফার্স্ট মেম্বার। তবে বারবার একটা জিনিস ফলো করতেছে যে অ্যাসিড আমরা লিখতে পারতেছি না, বলি অ্যাসিড, বাট সোডিয়াম থাকাতে বারবার সোডিয়াম সল্ট হয়ে যায়। তাহলে এই ক্যানিজারো রিঅ্যাকশন এটাই হচ্ছে ক্যানিজারো, যে এই অ্যালডিহাইড হলে ক্যানিজার দিবে, এই অ্যালডিহাইড হলে অ্যালডোল দিবে। এই অ্যালডিহাইড হলে ক্যানিজার দিবে না, আর এটা আবার অ্যালডোল দিবে না। কারণটা কি? আলফা হাইড্রোজেনের। আর এই রিঅ্যাকশনের একটা আরেকটা ব্যাপার আছে যে এখানে একই অ্যালডিহাইড তো হোক না দুইটা, বাট একই তো অ্যালডিহাইড। তাহলে একই অ্যালডিহাইড অক্সিডাইজ হয়েছে বা রিডিউস হয়েছে। একই সাবস্টেন্স যদি অক্সিডাইজ হয় বা রিডিউস হয়, এই টাইপের রিঅ্যাকশনকে বলে ডিসপ্রপোর্শন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন গুলাকে বলে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। তো ক্যানিজার রিঅ্যাকশন রিমেম্বার যেটাকে বলা হয় ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন হচ্ছে ক্যানিজার রিঅ্যাকশন, যেখানে একই সাবস্টেন্স সিমিলটেনিয়াসলি অক্সিডাইজ হয়, রিডিউস হয়। এই টাইপের রিঅ্যাকশন হচ্ছে ডিসপ্রপোর্শনাল রিঅ্যাকশন। তাহলে টুডে টপিক হচ্ছে অ্যালডিহাইড কিটোন পার্ট। অ্যালডিহাইড কিটোন পার্টের যা দেখালাম দিস ইজ এনাফ। সেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের রিঅ্যাক্টিভিটি, অ্যালডিহাইড কিটোনের আইডেন্টিফিকেশন, ডিফারেন্সিয়েশন, and aldehyde ketones presence most common these reactions: haloform reaction, Clemmensen reaction, aldol condensation, Cannizzaro reaction. যদি জানা থাকে তাহলে এই পার্ট থেকে তোমার যে কোশ্চেন হবে সেই কোশ্চেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবা।